আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো আমের লাচ্ছি বা ম্যাঙ্গো লাচ্ছি। ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। বাচ্চারা যখন পাকা আম খেতে চায় না তখন তাদেরকে এরকমভাবে দই আর আম দিয়ে লাচ্ছিটা বানিয়ে দিলে ওরা খুব আনন্দ করে খাবে। আর আপনারা মেহমান আপ্যায়নে ঝটপট এই লাচ্ছিটা বানিয়ে দিলে মেহমানরাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। তো আমি লাচ্ছি বানানোর জন্য এখানে প্রায় 1 কেজি পরিমাণের একটা আম নিয়েছি। আপনারা ভিডিওতে কতটা বড় বুঝতে পারছেন জানি না, তবে এই আমটা কিন্তু অনেকটা বড় আর পেকেছেও কিন্তু খুব সুন্দর হয়ে। তো এবার আমি এই আমটাকে কেটে নেব। আমি অফ ক্যামেরায় আমটাকে কেটে নিয়েছি আর এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, জুসারের জার। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারবেন অথবা ম্যাঙ্গো দইটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি নিয়েছি 1 কাপ আম। আমি আমকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, যেহেতু আমি মিষ্টি টক দইটা ব্যবহার করেছি এজন্য। আর দিয়ে দিয়েছি 4 টুকরা বরফ আর দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য। তো এই সময় আমার ক্যামেরাটা অফ ছিল। তো আর দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা পানি। তো পানিটা দেওয়ার পর আমি ব্লেন্ডারের জারের মুখটা অফ করে দিয়ে চলে যাব ব্লেন্ড করতে। এই যে দেখুন আমি ব্লেন্ড করছি। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমার যারা ভিডিও দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যাদের সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাঙ্গো লাচ্ছিটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে একটু এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে। দেখুন আমার এই ম্যাঙ্গো লাচ্ছিটা কিন্তু একদম পারফেক্ট আছে, না বেশি পাতলা হয়েছে না খুব বেশি ঘন হয়েছে। তো এবারে আমি এই লাচ্ছিটাকে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপর চলে যাচ্ছি পরিবেশনে। এই যে আমি এখানে 3টা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে নিয়েছি। আর আমরা 3 জন মানুষ, এই জন্য আমি 3টা গ্লাসেই আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার যতটুকু লাচ্ছি হয়েছে ততটুকুই আমি 3টা গ্লাসেই ঢেলে নিচ্ছি। তো আমার গ্লাসগুলো কিন্তু ভরেনি, আর একটু করে বাকি আছে। তো আমি পাকা আমগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি লাচ্ছির ওপরে দেওয়ার জন্য। লাচ্ছিটা যখন খাবো এই আমগুলো দাঁতের তলে পড়বে, তখন খুব বেশি ভালো লাগবে, এই জন্য আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে আমটা নাও দিতে পারেন। আর একটু সুন্দর লাগার জন্য আমি এখানে ছোট ছোট তুলসীর পাতার ডগাগুলো নিয়ে নিয়েছি, কচি ডগাগুলো দেখতে সুন্দর লাগবে তাই। তো আপনারা যে যেরকম পারেন সে সেরকমভাবেই পরিবেশন করে নেবেন। তো এই যে আমার তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। প্রচণ্ড গরমে আপনারা এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাচ্ছিটা তৈরি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।